কিন্তু আমার পিঠার স্বাদটা না একটু বেকা। আমি টেস্ট করছি, অনেক মজা হয়েছে পিঠা। এটা দিশার আর নুপুরাপুর কেরামতি একটু পরে হবে। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর পিঠা বানাইছি এবং সবার ডিসিশন সাজেশন সব কিছু নিয়ে আজকে চিতই পিঠা বানাইছি। ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে আমার চিতই পিঠা আজকে কেমন হয়েছে, ভালো হইলো কি খারাপ হইলো। তাছাড়া আরও অনেক অনেক খাবার ছিল, আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি। চলেন তাহলে ভিডিও দেখা শুরু করে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন যে আমার পিঠাগুলো কেমন হয়েছে। সবার কথা মতো এখানে আমি হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভিজায় রাখছি। বেশ কত সময় ভিজানো থাক, এরপরে হচ্ছে সবাই বলছে ব্লেন্ড করে ফেলতে, পরে ব্লেন্ড করব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, বাট এখন ভিজানো থাক, এটা ঢেকে রাখবো। আর এইদিকে আমি হচ্ছে রান্নার জন্য কি করতেছি, মাংস একটু ভিজাইছি, মুরগির মাংস একটু ভিজাইছি, মানে গরুর মাংস মুরগির মাংস। কারণ আজকে চাচ্ছি যে সবাই পিঠা উৎসব করছে আর আমরা হালকা পাতলা 2-3 জন মিলে একটু পিঠা খাবো না, এটা তো হয় না। সো আমি পিঠা কিছু অর্ডার দিয়েছি, কোথা থেকে দিয়েছি সেটাও দেখাবো একটু পরে, কিন্তু তার আগে আমি রান্নাটা কমপ্লিট করি। আজকে আপনাদের ইব্রাহিম ভাই এখন বিশ্ব রেকর্ড করে ফেলছে। আমি আমার জীবনে দেখি নাই যে সে এরকম বাজেভাবে মাংস নিয়ে আসছে কখনো। আজকে মাংসটা তো বাজেভাবে কাটাই নিয়ে আসছে। এই যে পিস, যারাও কাটছে তারাও কোন আন্দাজে কাটছে মাংসের পিস এরকম আমার আসলে জানা নেই। এই দেখুন, ইন্টারন্যাশনাল মাংস আজকে আমি রান্না করছি। কারণ মাংসের পিসগুলো দেখলে আপনারা নিজেরাও হয়তো বা মানে চিন্তা করে যেতে পারেন যে এটা কি খাওয়ার জন্য নাকি হালিমের থেকে, মানে আমরা হালিমে যেই সাইজে মাংস দিই তার থেকেও ছোট ছোট, তার থেকেও ছোট ছোট মাংস, মানে এমন কুচি কুচি করে কেটে দিছে আর কি। এখানে একটু টুনা ফিশ ভাজি করতেছি, আর এখানে হচ্ছে মুরগির জন্য মশলাটা কষাচ্ছি। খুব ঝাল ঝাল করে মুরগির মাংস, রুটি দিয়ে বা পিঠা দিয়ে ঝাল ঝাল মাংস খেতেই মজা। চালের গুঁড়াটাকে সবার কথা মতন এখন আমি একটু হ্যান্ড ব্লেন্ড করে নেব। মুরগির মাংসের মশলা কষানো শেষ, বিসমিল্লাহ। এটা জাস্ট আমি হচ্ছে ইয়ে মতন করবো, কোনো আলু টালু দিব না, শুধু মাংসটাই ভুনা মতো করবো। ভুনা না ঠিক, একটু দেশের যে একটা ঝোল ঝোল আসছে না, দেশি মুরগির গ্রামের একটা দেশি ঝোল ঝোল যে ভাবটা, সেটা করতে চাচ্ছি। দেখা যাক কতটুকু পারি। রঙের মুরগির মাংস, ইনশাল্লাহ মজা হবে। অনেকে জিজ্ঞাসা করেন আমি পাপরিকা ইউজ করি কিনা। আমি আমার লাইফে কখনো পাপরিকা আমি ইউজ করিনি, কারণ আমার কাছে পাপরিকা দিলে মনে হয় কি পাপরিকা একটু গুঁড়া গুঁড়া থাকে, মানে টেস্টটাই আলাদা করে দেয়। অনেকে আছে কালারের জন্য দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হচ্ছে পাপরিকা ছাড়াই মাশাআল্লাহ তরকারি কালার এরকম হয়। কেন হয় জানি না, তবে আমার মনে হয় যে, আমি আগেও বলেছি, আমি গুঁড়া মশলা দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দিই। অনেকে আছে যে মশলাটা একটু ভেজে তারপরে পানি দেয়, আমার কাছে মনে হয় ভাজার পরে রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, আর মশলা দেওয়ার পরে যদি পানি দিয়ে দেন সেই ক্ষেত্রে হচ্ছে রঙটা এরকম থাকবে। রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটু তো চিতই পিঠা বানানোর চেষ্টা করব, আল্লাহ পাক জানে কেমন হবে। সো ওইটাতে খাওয়ার জন্য আমি ঝাল ঝাল করে একটু এরকম দেশি, মানে এরকম পাতলা ঝোল রাখছি, যেন রুটি দিয়ে বা পিঠা দিয়ে চুবাই খেতে অনেক বেশি মজা লাগে। মাংসটা, মুরগির মাংস রান্না করা শেষ, গরুটা তো আরও আগেই শেষ। সো এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলবো। এখানে কোকিলাপার কি হানদেশের গুলা নিয়ে আসছে, আমরা এখানে খাবো। আমার হচ্ছে এই পাতিল, ছোট পাতিল, এর থেকেও ছোট পাতিল আছে একটা
কোকিলাপা পিঠা বানাচ্ছে আর একদম গরম গরম পিঠে। পিঠে না, পিঠা। আচ্ছা, তোমরা আমি পারি না শুদ্ধ, ভাষায় হ্যাঁ কথা বলো না। সরি আমি পারি না শুদ্ধ বলতে। আচ্ছা, ব্যাপার হচ্ছে এটা হলো সিলেটের ভাষায় এটাকে হান্দেশ বলে, গুড়ের হান্দেশ, ওকে। বাট আমাদের চাঁদপুরে এটাকে বলে হুয়ারিটা। আর যশোরে এই ধরনের পিঠা তারা চিনেই না, ঠিক না? না তারা কয় ফেলার পিঠা নেই দিশা। আমরা চিনি না তো পাকান পিঠা আমরা চিনি না। ও না, চিনি না, ঠিক আছে। যশোরে পিঠা হয় না। এবার নোয়াখালীতে যে এটা বলে, নোয়াখালীতে যেটা বলে জীবনে কোনোদিন পিঠা খায় বানায় খাওয়াইলো না, খাওয়াইলে চিনতাম। ওই যেটাই হোক, কোনোদিন বউ আদর যে পিঠাটা বানায় খাবে, বউরও তো আদর করা লাগে, শুধু জামাই আদর তুমি না। না পিঠা ওটা পছন্দ করো না, তুমি খাওয়া পরে এটা ডিম ভাজি আসলে বেশি গরম আছে, তাহলে একটু ফুল দিয়ে গেছে। হাসিস কেন? আলিশা হেসে মরে যাচ্ছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, তোমাদের বাসায় গেলে তো দাঁড়া, গরম তো একটু ঠান্ডা হোক। আচ্ছা, তোমাদের বাসায়, তোমাদের ওখানকার বিখ্যাত পিঠা কোনটা? না, আমাদের কোনো পিঠাই না, আমরা চিনিও না। যশোরে কোনো পিঠা হয় না। আচ্ছা ঠিক আছে। কোকিলাপা বানাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। এটা ফুলছেও ভালো, এটা পাতলা হয়েছে, আসল মজা হয়েছে। ক্রাঞ্চি হয়েছে, এটা মজা হয়েছে। এটা প্রপার, এটা চা দিয়ে খেতে হবে, বুঝছো? গতকালকে আমি সবাইকে জিজ্ঞেস করার পরে সবাই যেইভাবে বলছেন আমি ঠিক সেইভাবে ইয়ে করতেছি। মাশাআল্লাহ আমার পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আবার দিচ্ছি এক এক করে। এই যে গুলাটা প্রায় শেষ, এখানে কতগুলো বানায় ফেলছি। আর এখানে এখন কিন্তু আমার পিঠার স্বাদটা না একটু দেখা। ক্যামেরাম্যান হাত কাঁপাকাঁপি করে সব ফেলে দিচ্ছে। পারফেক্ট। তো বেশি কোকিলাপা কি বসতেছে? কোকিলাপা, হ্যাঁ কোকিলাপার অনেক সুন্দর হয়েছে পিঠা, মজা হয়েছে। ভয়েস জুড়ে দিতে হবে, ব্লগার বানাচ্ছে, সবাইকে ভয়েস কাম হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এটাও আমি টেস্ট করছি, অনেক মজা হয়েছে পিঠা। এটা দিশা আর নুপুরাপুর কেরামত একটু পরে হবে। আজকে সাহস করে একটু পিঠাটা খাইতে চাইছিলাম দেখে মাশাআল্লাহ কিসমতে। কোকিলাপা ওখানে ভিজাই রাখেন, আমি ওটাতে ইয়ে করে ভাত চড়াই দেবো না। না না, আপনি আপনি এখানে যান, আমি আমি ধুবো, আমি ধুবো। না 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 না, আপনি সরেন না। আচ্ছা, একদম ওটা ধোয়া লাগবে না। আপনার বেবি উল্টানে, বেবি কি এমনি উল্টে যাবে? আচ্ছা, না বাবা, লাস্টেরটা আমার মাথা করে দরকার না, আপনার বেবি আপনি উল্টান। বাট মাশাআল্লাহ যে মজা হয়েছে। শুধু তাই না, নর্মালি তো আমরা সবসময় আসলে মাজা পোড়া এটা সেটা করি, তো কোকিলাপার বলি যে চলেন তাহলে আজকে একটু অর্ডার দিয়ে পিঠাটা খাই। অনেক দিন থেকে আমার শখও হচ্ছে। এখানে হচ্ছে আমি এই যে পিঠাটা বানাইছি, দেখতে তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সফটও হয়েছে। এখন জানি না দর্শকবিন্দু খাওয়ার সময় বুঝবে। আর এখানে আমরা হচ্ছে আমাদের পোর্টসমাউথে যে 7 পেজ আছে, আপনারা অনেকেই চেনেন। আমি নর্মালি এখন বেশ কিছু খাবার ওই হচ্ছে ওই আপুর এখানেই অর্ডার দিই। এটা নিয়ে আসছি। এখানে হচ্ছে কুলি পিঠা, এখানে আমি এটা বেশি উল্টাইতে চাচ্ছি না, তাহলে গরমটা চলে যাবে। ভাপা পিঠা, কারণ এই জিনিসগুলো। আর এখানে মোমো আছে, আমার খুবই খেতে ইচ্ছা করছিল, এই জন্য অর্ডার দিয়ে খেয়ে ফেললাম। খাবো আর কি, খেয়ে ফেললাম না, এখনও খাবো। আর এখানে তো ওইটা আমি বানাইছি, কোকিলাপা হচ্ছে পাকান পিঠাটা বানাচ্ছে। এখন আমাদের পাটিসাপটা হচ্ছে। আপনি কি আবার নার্ভাস? আমার নার্ভাস। পাটিসাপটা হচ্ছে, এখানে খিরসা বানানো হয়ে গিয়েছিল, এখন হচ্ছে এখানে পাটিসাপটা বানানো হচ্ছে। এখানে কতগুলো বানানো অলরেডি শেষ, এখানে অলরেডি কতগুলো বানানো শেষ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে।
এখানে আছে সুজির হালুয়া, তারপরে পাটিসাপটা, পাকান পিঠা বলি আমরা, ভাজা পিঠা, তেলে ভাজা পিঠা বা পাকান পিঠা। কোকিলাপাড়া বলে হান্দেশ, নুপুরাপুরা কি বলেন? আন্দোসা। এখানে হচ্ছে চিতই পিঠা, এখানে মুরগির মাংস, কর্পুল গরুর মাংস, এখানে এই যে এটা হচ্ছে 7 পেজের থেকে আমরা ধুপি পিঠা, ভাপা পিঠা যেটা বলি, এটা অর্ডার করেছি, একদম 2 তলা। আর এখানে হচ্ছে এটা উনি বলছে নুনের পিঠা সাথে উইথ মিট আর কি। এখানে মোমো আছে আর কুলি পিঠা। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার, আজকের মেনু আমাদের। আমি নাকি পিঠা বানাই না, তো আজকে তো বানাইলাম, কি হইলো? হ্যাঁ পিঠা বানাই না, পিঠা তো বানাইলাম, তো কি হইলো? কি হলো মানে খাইলাম তো, অনেক মজা করে খাইলাম, আরো খাবো। আমি একসাথে সব খেতে পারি নাই, অনেকগুলো অনেক রকমের পিঠা, অনেক মজা হয়েছে। অনেকদিন পরে সামথিং ডিফারেন্ট, ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, মাচ অ্যাপ্রিশিয়েটেড। না তুমি পারো, আসলে পারো, মাঝে মধ্যে ট্রাই করো। হ্যাঁ, হাতে বানানো রুটি নেক্সট বানায় দেখাই দিবা সবাইকে, কিন্তু হাতে আমারও তো খেয়ে কাজ নেই, যে রুটি হাতে বানায় যা কিনতে পাওয়া যায় আমি হাতে বানাই, খাওয়ানোর ভিতর মজার ভিতরে নেই। আর এখানে এই যে এই পেজ থেকে খাবার অর্ডার করি, স্বাদ, ফেসবুকে পেয়ে যাবেন, প্রশ্নতে যারা আছেন আপনারা অর্ডার করে ফেলতে পারবেন। আমরা চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে এত বেশি খেয়েছি, চিতই পিঠাটা শেষ, চিতই পিঠা নাই। মাশাল্লাহ আজকে অনেক বেশি মজাও হয়েছে, আর হচ্ছে খেয়ে শেষও করে ফেলছি আলহামদুলিল্লাহ। ওরে শিল্পীরা সব খাওয়া দাওয়া শেষ, এখন খাওয়া দাওয়া বিজনেস করতেছি। আজকে আপনারা রুকসানা ভাবি আর কোকিলাপার গান শুনে ফেলেন। আর একজন পুরো সেখানে গাইতে রয়েছে, আগান না কেন, আর উনি আগাচ্ছে দেখে তো এরকম করতেছে। না তা আমি তো, আমার তো সে জ্ঞান আমি তো নিব না। শাহরুখ খানের গান শুনে শেষ, তাহলে এটা ভাবি নিচ্ছে না, ঠিক আছে, সুন্দর। আমরা কোনো কিছু বানানোর আগে মনে করি একদম খেয়ে দে একদম উল্টায় দিব, কিন্তু না, এই যে বেঁচে গেছে, সবাইকে বললাম, নিল না। নুপুর আপু আজকে রাত্রেবেলায় দেখে পিঠা নেয়নি, এসে নিবে, কোকিলাপাড়ে বলছে, নিল না। রুকসানা ভাবি কে কয়েকটা হচ্ছে কোকিলাপাড় বানানো এই পিঠা দিয়ে দিচ্ছি, কি বলতেছে আমি নিজেও জানি না, বাইরে থেকে হেঁটে আসছি তো একটু হাঁপাই গেছি। সো হচ্ছে কোকিলাপাড় বানানো কয়েকটা মিষ্টি, আমি হচ্ছে রুকসানা ভাবি আসছিল যে বলছি নেবেন, রুকসানা ভাবি বলছে যে আমাকে কয়েকটা এই পিঠা দিয়ে দে। আর এখন যেগুলো আছে সেগুলো আমি হচ্ছে এখানে উঠায় রাখতেছি, বাকিগুলো আমি ডিশওয়াশারে দিয়ে দিব। কালকে সকালবেলা নুপুর আপু আসলে তার যেভাবে যা পছন্দ নিবে, এটা এখন আমি এখানে রাখি। আর পিঠাটা মাশাল্লাহ এত ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমাকে এত মানে হচ্ছে সুন্দর সুন্দর রেসিপি বলার জন্য। পিঠাটা খুবই মজা হয়েছে, সবাই খেয়ে বলছে একদম পারফেক্ট একটা চিতই পিঠা হয়েছে, থ্যাংক ইউ। এটা গেল, এটা আর এটা কি করব, তেল আর তেল, বাবা রে বাবা, পিঠাটা মানেই হচ্ছে চপচপা তেল। আলহামদুলিল্লাহ ভালো একটা দিনকার মানে পার করলাম। এতক্ষণ আমি একটু শুয়েছিলাম, ওই যে বললাম অনেক, আহিলের শরীরটা খারাপ, অনেকে জিজ্ঞাসা করেছেন যে আহিল কেমন আছে, আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে, ওষুধ টষুধ খেয়ে। আর হচ্ছে আহিলকে সাথেই একটু শুয়েছিলাম, কারণ অসুখ হইলে আমার বেবি, এটা আমার বেবি আমার ছাড়া কিছু বুঝে না, ম্যা 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 করতে থাকে, এটা আর কি। আর আয়াদও আজকে একটু শরীরটা বেশি ভালো না, একটু উল্টাপাল্টা লাগতেছে আমার কাছে, তো এই জন্য আসলে আমি 2 ছেলের মাঝামাঝি আছি। আমি জানি না আর কার কেমন, বাট আয়াদ আহিল যতই মানে, আয়াদ তো বড় হয়ে গেছে বা আহিলও এখন বড় হয়ে গেছে, তারপর ওরা একটু অসুস্থ হলে বা অন্য কোনো কিছু আনইউজুয়াল কোনো কিছু হইলেই ওরা আমার ছাড়া কিছু বোঝে না, মা করে। আর তখন একটু কিছু শুনে ফেললে পরে আসলে ওদেরকে একা রাখতেও আমার আর ইচ্ছা করে না, সো আমি ওদের আশেপাশেই থাকি, ওদেরকে আমার কাছে নামাই নিয়ে আসি, আয়াত দুপুরে থাকে তখন নামাই নিয়ে এসে এই রুমে ঘুম পড়াই, এই রুমে, সো এইভাবে থাকি আর কি। জানি না আর কারো হয় কি না, আমার মনে হয় যে মার মন এরকমই হয়। আর এই তো
আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে। আর মুরগির মাংস আমি একদম ঠিক যেমনটা চেয়েছিলাম, যে গ্রামে যেরকম একটা পাতলা ঝোল ঝোল হয় ঝাল ঝাল মুরগির মাংস, সাথে আমাদের তো শীতে রুটি বা শীত রুটি করে, সেটার সাথে চিতই পিঠা থাকে। বাট চিতই পিঠা আমরা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, আমাদের ওইদিকে বিশেষ করে খাই হচ্ছে চিতই পিঠাটা খেজুরের গুড়, একদম এঁটেলি যেই দানাদার আটেলি গুড় থাকে খেজুরের, ওই গুড় দিয়ে হচ্ছে চিতই পিঠা খায়, সাথে নারকেল। আর ভর্তা টর্তা দিয়ে আসলে এত বেশি ইয়ে হয় না। আর আমাদের খাই হচ্ছে গুড়, নারকেল, সাথে হচ্ছে মুরগির মাংস, এরকম কোনো কিছু দিয়ে, মাংসের ঝোল টোল দিয়ে। আর ছিট রুটিটা হইতেছে আমাদের ওখানকার খুব বেশি পছন্দের একটা খাবার। আমরা এটা খেতে অনেক বেশি পছন্দ করি। বাট আমার এটা বানানোর গুণ হয়তো বা চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু কুকার নষ্ট হওয়ার ভয়ে আমি আর বানাই না। বাট ইনশাল্লাহ একদিন ট্রাই করব ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি সব কিছু অনেক ভালো ছিল। ভালো একটা সময় পার করেছি। বা আজকে ভাবি আসছিল, ভাবির মেয়ের মেহেন্দির আর কি মানে আগের ভিডিওতে তো দেখছেন যে ভাবির মেয়ের বিয়ে ছিল, আমরা হচ্ছে আক্ত হয়ে গেছে, সো তখন একটা ফান করছে এবং সামনে প্রোগ্রাম আসতেছে, সেই সময়ের জন্য ভাবি আমাদের সবাইকে শাড়ি গিফট করেছে গায়ে হলুদের এবং মেহেন্দির। সো আমরা ভাবি আসছিল আজকে ওইগুলো দেওয়ার জন্য, দিয়ে গেছে, একটু বসে টসে গল্প গল্প করে চলে গেল। সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভাবি ইদানিং গেলে ব্যস্ত হয়ে গেছে, কারণ বাচ্চাদের মেয়ের বিয়ের কারণে এটা। সো ইনশাল্লাহ আমি পরে শাড়ি দেখাবো কখনো কি শাড়ি দিল, কারণ হচ্ছে এখন নিচেই আসছে এটা আর কি। তো সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কী করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।